আমার প্রিয় বন্ধুদের জানাই বৃষ্টি ভেজা মিষ্টি সুপ্রভাত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। নতুন আবার একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা ও স্বাগত। আজকে সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছ, অঝোর ঝরে বৃষ্টি হয়েই যাচ্ছে। তাই ভাবলাম তোমাদের সাথে এই মুহূর্তটা একটু তুলে ধরি। বৃষ্টি হলে সত্যি কথা বলতে মন খুব ভালো লাগে, আর আমার তো বৃষ্টিতে ভিজতেও খুব ভালো লাগে। আর যা গরম পড়েছে, একটু যেন গরমের হাত থেকে রেহাই পাওয়া গেল। বর্ষাকাল বলেই তো বোঝাই যাচ্ছে না, কারণ বর্ষাকালে তো বৃষ্টির দেখা নেই, কিন্তু গরমের উপদ্রবটা প্রচুর পরিমাণে। তো যাই হোক, সকালে তো রান্নাঘরে আমাকে আসতেই হয়। তো রান্নাঘরে এসে এই যে দেখতে পাচ্ছ, এদিকে আমি ডিমটা ভেজে নিয়েছি। অমলেট বলতে পারো, ডিম ভাজা বলতে পারো, যাই হোক, পেঁয়াজ কাঁচা লঙ্কা সবকিছু দিয়ে। আর ওদিকে হচ্ছে সয়াবিনের তরকারি, আর এদিকে পটলটাও ভাজা হয়ে গেছে, আর ভাতটা তো আগেই হয়ে গেছে। তখন আর ভিডিও করিনি, কারণ আজকে একটু তাড়াহুড়োর মধ্যে আছি। বৃষ্টির আমেজে একটু বেশি ঘুমোতে গিয়ে আজকে উঠতে দেরি হয়ে গেছে, তো সেই জন্য সব কাজেই দেরি হয়ে গেছে। তো ওদিকে যেহেতু সয়াবিনের তরকারিটা হচ্ছে, ততক্ষণে আমি এদিকে দুটো শরবত করে নিলাম। মিচড়ি ভেজানোই ছিল, লেবু দিয়ে শরবত করলাম। তোমাদের দাদাভাই বললো খাবে, তারপরে চলে গেছে বাথরুমে, তার জন্য আমি এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে ভাত, ডিম ভাজা, পটল ভাজাটাকে টিফিন বক্সের মধ্যে ভরে একদম রেডি করে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ, সয়াবিনের তরকারি এখনো পর্যন্ত ফুটছে, মানে আলুটা সেদ্ধ হয়নি। যখন আমি তোমাদের সাথে শেয়ার করলাম প্রথম, তখন সবেমাত্র তরকারিটা কষিয়ে জল দিয়েছিলাম। না, এখন প্রায় আলুটা সেদ্ধই হয়ে এসছে, জাস্ট একটু ঝোলটা কমে গেলেই নামিয়ে নেব। আর কারা কারা সয়াবিনের ঝোল খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা দুজনেই কিন্তু খেতে খুবই ভালোবাসি সয়াবিনের তরকারি। ঠিক আছে, এখন ঠিক নেই, ভালো নেই? হ্যাঁ, আবার মনে হচ্ছে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। এখন শরবত খাচ্ছে, এত লম্বা যে আমার থেকে এত লম্বা, আমাকে দেখো এরকম করে উটের মতো উঠে আমাকে ক্যামেরা ধরতে হয়। কি আর করবো। রান্নাঘরের কাজ মিটিয়ে চলে এসেছিলাম বারান্দা পেছনের দিকটা ঝাড় দেওয়ার জন্য। যেহেতু বৃষ্টি পড়ছে, তাই হালকা আমি একটু ভিজেও গেছি। আর এই পেছনের দিকটাতে প্রচুর পাতা পড়ে, তারপরে যেহেতু পেয়ারা গাছে পেয়ারা হয়েছে, তো পাখি প্রচুর পেয়ারা খেয়ে ফেলে, যার কারণে পুরো পেছনের দিকটা নোংরা করে দেয়। প্রত্যেক দিন সকালেই আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে দিই, জল টল দিয়ে ধুয়ে দিই। তো সেই জন্য যেহেতু ভিজে গেলাম অনেকটা, মাথাটাও ভিজে গেছে, তাই ভাবলাম চলো চুলে একটু শ্যাম্পু করে নিই। সকাল সকাল ফুল দিয়ে দিলে ঠাকুরে, তাহলে অনেকটা কাজ কমে যায় আর মনটাও খুব ভালো হয়ে যায়। বৃষ্টি হলে খুব ভালোই হয়, কারণ যেদিন বৃষ্টি হয় পরের দিন আমার এই টগর গাছটাতে প্রচুর ফুল ফোটে, আর ফুল দেখলে তো আমার মনটা একদম আনন্দে ভরে ওঠে। আর এই যে দেখো, আম গাছে কত সুন্দর আম ধরেছে। আজকেও কিন্তু অনেক ফুল ফুটেছে, আজকে কিন্তু একটা কম ফুল ফোটেনি। তো আমি কতটা ফুল তুলেছি সেটাও তোমাদেরকে দেখাবো। তোমাদেরকে এবার নয়নতারা গাছের ফুলের কালারটা দেখাই। দেখো কত সুন্দর কালারটা, দেখতে কিন্তু খুবই সুন্দর। এই যে দেখতে পাচ্ছ, আমি ফুল তুলে নিয়ে চলে এসেছি। অনেক টগর ফুল ফুটেছে। ঝুড়িটা একটু ছোট, তো তার জন্য ফুলগুলো একদম ভরে 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 নিয়ে এসেছি। আর নয়নতারা ফুলগুলো খুব একটা বেশি হয়নি, 3-4টে আমি তুলেছি, আর গাছে রেখেওছি 3-4টে, কারণ গাছ একদম শূন্য করতে নেই। কিছু ফুলের গাছ লাগাবো ভাবছি, যেগুলো বেশি ফুল দেবে। তো কি কি গাছ লাগালে ভালো হবে তোমরা একটু আমাকে সাজেশান দিও তো কমেন্ট বক্সে কমেন্ট করে। উঠলো বেড়ে নিজের মতো, মায়ের স্নেহ পায়নি সে, তাই নিজে নিজে ভীষণ আপন। দেখাই ভাষা জীবন্তরী, ওগো বধূ সুন্দরী, উঠলো সিঁদুর সিঁথির পরে,
সিংহেটার অন্য জীবন, ভালোবাসার স্নেহ মায়ার লাগলো পরশ মুগ্ধ শিমুল। অজানাতে রঘুবাড়ি, ওগো বধূ সুন্দরী, একটা মেয়ে একলা মেয়ে উঠলো বেড়ে নিজের মতো, মায়ের স্নেহ পায়নি সে তাই নিজে নিজে ভীষণ আপন। একাই ভাষা জীবন তরি, ওগো বধূ সুন্দরী। উঠলো সিঁদুর সিঁথির পরে, সিংহেটার অন্য জীবন, ভালোবাসার স্নেহ মায়ার লাগলো পরশ মুগ্ধ শিমুল। অজানাতে রঘুবাড়ি, ওগো বধূ সুন্দরী। স্নান পুজো সবই তো হয়ে গেছে, তোমরা দেখতে পেলে। বৃষ্টিটা বন্ধ হয়ে গেছিল কিন্তু আবার শুরু হয়ে গেছে, তাই তোমাদের দাদাভাই এখনো পর্যন্ত বেরোতে পারেনি অফিসে, তো বসে আছে। তা আমি বললাম যে চলো তাহলে একটু আমি ওটস করে দিই, খেয়ে নাও। তুমি সকালে তো শুধু চা আর বিস্কুট খেয়েছিলে, আর খাবার যেহেতু নিয়ে যাচ্ছে তাই ও সকাল সকাল কিছু খেতে চায় না। যেহেতু দেরি হচ্ছে তাই আমি বললাম তাহলে একটু ওটস করে দিই। আর আমার কাছে এই মশলা ওটসের ছোট ছোট প্যাকেটগুলো আছে, তোমাদের দাদাভাই আমার জন্য নিয়ে এসেছিল, আমি খাই বলে, তো সেই জন্য একটা প্যাকেট কেটে এই যে দেখতে পাচ্ছ বসিয়ে দিয়েছি। যেহেতু বাইকে যাবে, এই বৃষ্টিতে গেলে ভিজে যাবে, আর তারপরে পায়ের ঘাগুলো অনেকটা শুকিয়েছে, জল লাগলে যদি আবার বেশি হয়ে যায়। রেনকোট তো পরে যেতেই পারবে না, কারণ বুঝতেই পারছো পা গলাতেই পারবে না, এমনিতেই ফুল প্যান্ট পরতে অনেক কষ্ট হয় ওর। তো এই যে দেখতে পাচ্ছ ওটসটা প্রায় হয়েই গেছে, বেশি সময় লাগে না। ম্যাগি হতে যতটুকু সময় লাগে 2 মিনিট, এটাও হতে ঠিক 2 মিনিট থেকে 3 মিনিট সময় লাগে। জলটা আমার একটু বেশিই পড়ে গেছিল, কারণ যখনই বানাই দুজনের একসাথে বানাই, তো তাই আজকে জলের পরিমাণটা বুঝতে পারিনি। আর যদি একটু জলটা ফুটিয়ে ফুটিয়ে কমাতে যাই তাহলে ওটসটা আবার বেশি গলে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। তো চলো তোমাদের দাদা ভাইকে এটা এখন দিয়ে দিই। কই গো, বৃষ্টি হচ্ছে বলে একবার আরামে শুয়েই আছে। রোদ উঠেছে। এখানে কিরকম লাগছে দেখো রংটা। মানে এই ঘরটাতে লাইটে এত কম যে মানে সব কিছুর কালার একবার পুরো চেঞ্জ হয়ে যায়। ঠান্ডা হোক ততক্ষণে তুমি একটু খেলে নাও, বুঝলে? টাইম একদম নষ্ট করবে না, এরপর ডিউটি বেরোলে খেলতে পারবে না। বৃষ্টি হচ্ছে বলে এখন ওই জন্য বেরোতে পারেনি, তাই জন্য আমি বললাম যে একটু ওটস খেয়ে নাও। আর খাবার তো হয়ে গেছে, দিয়ে দিয়েছি প্যাক করে, গাড়িতে ঢুকিয়ে নিয়েছে। তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে আমি পেছনের দিকটাতে ছুটে চলে এসেছি। বৃষ্টিতে ভেজার লোভটা না সামলাতে পারছি না, পুরোটা না ভিজি, একটু মুখটা বাড়িয়ে বৃষ্টির জলটা নিলে বেশ আরামই লাগে। এত ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া, যেন মনে হচ্ছে যেন বরফ। किसके दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न दाए रे, दिशाहारा केमन। তোমাদের দাদাভাই এলো, এই যে পেয়ারা নিয়ে এলো, আর এখানটায় কিছু খাবে বলে খাবার জিনিস নিয়ে আসছে। চপ টপ নাকি দেবেন, না চপ নয়, কাটলেট আছে। দাঁড়াও আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর আমি কিছু গ্রসারি অর্ডার করেছিলাম ফ্লিপকার্টে, সেগুলো এসেছে, এই এক্ষুনি দিয়ে গেল। এই যে এটা হচ্ছে ডিটারজেন্টের লিকুইডটা, আর এই যে লবঙ্গ, পাঁপড়,
সাদা সর্ষে, এটা হচ্ছে ছোটো এলাচ। ছোটো এলাচটা কেটে দেখতে হবে কীরকম সাইজ আছে আর কতটা পরিমাণ। আর এই পানমৌরি, জায়ফল আর একটা প্যাকেট অর্ডার করলে ভালো হতো, জায়ফলটা সবসময় অ্যাভেলেবল থাকে না। আর এটা একটা এই যে ব্ল্যাক সল্ট। এই কটা জিনিসই আমার দরকার ছিল এমার্জেন্সি, তো সেই কটাই আমি অর্ডার করে দিয়েছিলাম গ্রসারিতে। তো চলো এখন এটাতে দাদাভাইকে খেতে দিও, খিদে পেয়ে গেছে। গাছে কত পেয়ারা হয়েছে, কিন্তু দেখো বাজার থেকে পেয়ারা কিনে নিয়ে এসে ওই যে পাটা ব্যথা আছে, গাছে উঠতে পারছে না। আর গাছটা একটু অনেকটা বড়, তো লাঠি দিয়েও পারা যায় না, পেয়ারাগুলো অনেকটা উঁচুর দিকে আছে। পা ভালো থাকলেও গাছে উঠে পেয়ারাগুলো পেড়ে নিত। আর সত্যি কথা বলতে এখানে যে গাছটা আছে পেয়ারাগুলো খেতে খুবই ভালো, খুব মিষ্টিও কম, টেস্ট খুব ভালো পেয়ারাটার। তো ওই যে পায়ের সমস্যার জন্য পেয়ারাগুলো পেড়ে খেতে পারছে না। এই যে আমার কাটলেট প্লেটে রেডি করা হয়ে গেছে, আর ওখান থেকে স্যালাডও দিয়েছিল আর সসও দিয়েছে। এই যে দেখতে পাচ্ছ কাসুন্দি, তার সাথে আমি একটু টমেটো সস দিয়ে দিয়েছি। আমরা সন্ধ্যাবেলার বৃষ্টি আমেজের সাথে সাথে এই কাটলেটটা উপভোগ করতে থাকি। আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে।